হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। ফাইনালি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন বিষয়ের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আর 40-এর মধ্যে 40 কিন্তু আমরা এখানে হুবহু ভাবে কমন পেয়েছি এই পর্যন্ত। এই বাংলা বলো, ইংলিশ বলো, দর্শন বলো, অ্যারাবিক বলো, সংস্কৃত বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, ইতিহাস বলো, লাইভ প্রুফ সহকারে ইতিহাসের তো 40-এর মধ্যে 80 কমন পেয়েছি, অথবা পর্যন্ত কমন এসেছে, এত পরিমাণ আমরা কমন পেয়েছি। তো প্রত্যেকটা বিষয় কিন্তু কোনটা কি কমন পড়েছে এসকিউ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের এখানে লাইভ প্রুফ তোমাদের সামনে এখানে শেয়ার করতে চলেছি। ভাই এরকমই নয়, কথাই বলি না, পরিশ্রম করি আমরা, ঠিক আছে। শতবার তোমাদেরকেও বলেছিলাম, গতকালকে বলেছি, এবং কি দেখবে তোমাদের এখনো পর্যন্ত পেড গ্রুপে সেই পিডিএফ গুলো উপস্থিত করা আছে, যে সমস্ত নোটসগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হয়েছিল প্রত্যেকটা। সত্তাপেক্ষক কাকে বলে বা সত্য বচন, সত্তাপেক্ষক বচন কাকে বলে, এই মতন প্রশ্ন ছিল। তোমাদেরকে বলেছিলাম সত্তাপেক্ষক হতে পারে অথবা সত্তাপেক্ষক বচন কাকে বলে, এই মতন প্রশ্ন আসবে হুবহু ভাবে। কিন্তু আমরা এসে টাইপ কোশ্চেন এখানে কিন্তু কমন পেয়েছি, যেখানে 5-10 নম্বর থাকবে, ঠিক আছে। তোমার 5টা করতে হবে এখান থেকে। এরপরে দেখো, দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য হয়, তোমাদেরকে বলেছিলাম বৈকল্পিক বচন কখন সত্য হয়, তারপর তোমার যৌগিক বচন কখন সত্য হয়, প্রাকল্পিক বচন কখন সত্য হয়, দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য হয় বা মিথ্যা হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু শতবার তোমাদেরকে মাথা টুকে টুকে বলেছিলাম বারবার। শূন্য শ্রেণী কাকে বলে ইতিপূর্বে প্রথম ক্লাসে কিন্তু তোমাদের উপস্থিত করেছিলাম। শূন্য শ্রেণী কাকে বলে, অশূন্য শ্রেণী কাকে বলে, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করেছিলাম তোমাদের, রাইট। এরপরে চলে এসো নিচের বাক্যদ্বয়ে বুলীয় ভাষ্যতে। এই যে বলো, দেখো এখানে তোমাদের বলেছিলাম যে যদি সেকেন্ড সেমিস্টার তোমরা ভালো করে পড়ে থাকো, সেকেন্ড সেমিস্টার তুমি যদি ভালো করে লজিক করে থাকো, বাক্য থেকে বচনে আকার রূপান্তরিত যে বিষয়গুলো থাকে যদি করা থাকে, তাহলে কিন্তু নিশ্চিত রূপে তোমরা কিন্তু এগুলো খুব সহজেই কিন্তু বাক্য থেকে বচন, তারপরে কিন্তু বুলীয় ভাষ্য বা ভেনচিত্রে প্রকাশ করতে দিবে। দুটো কিন্তু দিয়েছে এখান থেকে, ওকে। তারপর দেখো, ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন ও বিশেষ সদর্থক বচনে প্রকাশ করো, ঠিক আছে। ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক, দেখে নাও, সামান্য সদর্থক এবং বিশেষ সদর্থক ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করার কথা। তারপর দেখো, পরিপূরক শ্রেণী কাকে বলে, 100% কমন, তুমি দেখে নেবে আর কি নোট এখন পর্যন্ত। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, দেখে নাও, এখনো পর্যন্ত সেই নোট উপস্থিত করা আছে। বাক্য বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য, এটাও দেওয়া আছে, কিন্তু খুব সহজ। দেখো প্রত্যেকটা এসিকিউ পর্যন্ত কমন পড়েছে প্রত্যেকটা জায়গা। এরপর দেখো, সংযোগী বচন কখন সত্য হয়, ইতিপূর্বে তোমাদেরকে বললাম সংযোগী বচন কখন সত্য হয়, হাজারবার বলেছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু। আর দ্বিতীয় কথা হচ্ছে লজিক, এই লজিক কিন্তু তোমাদের আসবেই, আর এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর। সংযোগী বচন, যৌগিক বচনকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এই 5 প্রকার যদি মনে থাকে, চোখ বন্ধ করে তুমি এটাও কিন্তু করতে পারবে, কখন সত্য হয় কখন মিথ্যা হয়, এটা বলেছিলাম যেগুলো আসবেই কিন্তু পরীক্ষাতে, প্র্যাকটিসের উপর নির্ভর সম্পূর্ণ। এরপর চলে আসবে তোমার 4-3-12 নম্বর, এখানে থাকছে তোমার 3 নম্বর করে। এগুলো কি আছে, সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনটি শত সত্য শত মিথ্যা না আপতিক তার নির্ণয় করার কথা বলা হয়েছে এখানে। 4 নম্বর থাকছে এখানে, তাই না? কত নম্বর থাকছে? 3 নম্বর থাকছে এখানে, সরি 3 নম্বর থাকছে এখানে, বুঝতে পেরেছো? খুব সহজ, এগুলো আর কি আসবেই পরীক্ষাতে, বলেছিলাম। এরপর দেখো, যদি এ ও বি সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে কিউ এর সত্য মূল্য অজ্ঞতা থাকলে তাহলে তার নিচের বচনটি, আচ্ছা এটা প্রকাশ করার কথা বলেছি। যদি এ ও বি সত্য হয়, তার মানে এ সত্য বি সত্য, তারপর বলছে কি এ আর এক্স ওয়াই জেড কি হবে, এক্স আর ওয়াই বলছে কি মিথ্যা, তাহলে কিউ এর সত্য মূল্য কি হবে। এগুলো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর, তোমাদেরকে বারবার করিয়ে দিয়েছিলাম। তারপর কি দেখো, শতমিথ্যা বচন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। শতমিথ্যা বচন ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম, শতমিথ্যা আসতে পারে, শতসত্য আসতে পারে, তারপর তোমার আপতিক আসতে পারে, ঠিক আছে, বা অনির্দিষ্ট আসতে পারে, এই মতন প্রশ্ন আসতে পারে আর কি। খুব সহজ কিন্তু কোশ্চেন ছিল। এরপর দেখো, নিম্নলিখিত বাক্যগুলি বুলীয় রূপে প্রকাশ করো এবং ভেনচিত্রে প্রকাশ করার কথা বলা হয়েছে, দুটি দেওয়া হয়েছে। খুব সহজ কোশ্চেন, এগুলো তো খুব বাচ্চাদের কোশ্চেন, একটু যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে নিশ্চিত রূপে তুমি কিন্তু এখানে পেরে যাবে। এরপর চলে আসবে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ওকে। গান্ধীজির সর্বোদয় বলেছিলাম, দেখে নাও, এখনো পর্যন্ত সেই নোট তোমাদের খাতায় রাখা আছে, যে সর্বোদয়, অহিংসা, এই শব্দগুলো কিন্তু গান্ধীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কমন পাবে। রবীন্দ্রনাথের দৃষ্টান্ত বিশ্ব মানবতাবাদ এবং মানবতাবাদ, দুটো কিন্তু বিষয় ভালো করে পয়েন্ট বলতে বলেছিলাম, দেখতে বলেছিলাম। বিবেকানন্দ অনুসারে তোমার কর্মযোগ, দেখো সহকর্ম ও কর্মযোগ, নিষ্কার কর্ম, এই বিষয়গুলো কিন্তু দেখতে বলেছিলাম। স্বামীজির যে কর্মযোগ, দেখো আছে, পেয়ে গেছো? কর্মযোগ শব্দটির অর্থ আলোচনা করো, প্রত্যেকটা কিন্তু হুবহু ভাবে আমরা কমন পেয়েছি। এরপর চলে আসবো আমরা বিভাগ গ, যেখানে তোমার 3-6-18 নম্বর থাকছে এখানে। মিলের ব্যতিরেকী পদ্ধতি, তার মানে এখানে 3টা তোমাদেরকে করতে হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। এখান থেকে টোটাল 18 নম্বর থাকছে, যে কোনো এইখানে এই বড় প্রশ্নের ক্ষেত্রে এখানে তোমাদের একটা করতে হবে, ঠিক আছে। এখানে 6 নম্বর, এখানে তোমাদের দুটো করতে বলেছিলাম, মিলের পদ্ধতি, আর মিলের পদ্ধতির মধ্যে দুটো স্পেশালি, অন্যই ব্যতিরেকী আর ব্যতিরেকী পদ্ধতি তোমাদেরকে করতে বলেছিলাম। 100% এখানে কিন্তু আমরা মিলের ব্যতিরেকী পদ্ধতি আমরা কমন পেয়েছি। তারপর দেখো, উপমা যুক্তি কাকে বলে, এটা গতকালকেও বলেছিলাম, ভালো উপমা, মন্দ উপমা,
এর মধ্যে পার্থক্য কি? এই যে দেখো, উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তি আর উপমা যুক্তির মধ্যে পার্থক্য দেখো, গতকালকেও তোমাদেরকে লাইভ ক্লাসের মধ্যে বলেছিলাম, এটাও কমন পেয়েছি। বলো কোনটা কমন নেই? এখানে ডাইরেক্ট যদি বলা যায় 40-এর মধ্যে 80 কমন পেয়েছি, প্রত্যেকটা জায়গা থেকে 40-এর মধ্যে 80 কমন পেয়েছি। এরপর দেখবে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। গান্ধীজির মতে অহিংসা পেয়েছো? তোমাদের বলেছিলাম প্রশ্ন যেরকমই আসুক না কেন, অহিংসার মাধ্যমে স্বরাজ লাভ সম্ভাব্য, এই বিষয়টা তোমরা এক্সপ্লেন করার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথের বাদে মানবতাবাদ আছে, রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ সম্বন্ধে ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের বলেছিলাম কি যেটাই প্রশ্ন আসবে না কেন চোখ বন্ধ করে লিখে এসো, এখানে কমন পেয়েছো। এরপর চলে এসো স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে কি আছে, ব্যবহারিক বেদান্ত প্রত্যক্ষটি সংক্ষেপে আলোচনা করো। আনকমন, চাই যেখানে হোক না কেন, তবে আর কি স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে কর্মযোগটা বিশেষ। এই দেখো এখানে আছে কি সাহিত্য কর্ম কিভাবে, আচ্ছা মানবতাবাদের, আচ্ছা রবীন্দ্রনাথের আবার দিয়েছে। তার মানে 2টো কমন এখানে আমরা পেয়েছি, 2টো কমন এখানে পেয়েছি, যেখানে তোমার কি 6-12 নম্বর কিন্তু এখানে আমরা কমন পেয়েছি। 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, ডান, আর কিছুই তো নেই। ফুল সিলেবাস তোমাদের এখানে কিন্তু কমন পেয়েছি। শতবার তোমাদেরকে বলেছিলাম 100% এর মধ্যেই তোমাদের প্রশ্ন থাকবে, আর তোমরা পেয়েছো। প্রত্যেকটা বিষয় বলো এমন কোন সাবজেক্ট নেই বিকাশ সাইকোর তরফ থেকে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট 4th সেমিস্টার ক্ষেত্রে, বলো এমন একটা সাবজেক্ট যেখানে 40-এর মধ্যে 40 কমন পাইনি। ইভেন কি বাংলার কথা বলছো, ডাকঘর থেকে তোমাদেরকে বলেছিলাম 2টো কমন পড়বে, সেখানে 3টা কমন পড়েছে ডাকঘর থেকে। রচনা লেখার পদ্ধতি 10-এর মধ্যে 10 ছিল। প্রত্যেকটা বিষয় থেকে ইংলিশের এসএরআই পর্যন্ত কমন পড়েছে, রিপোর্ট রাইটিং পর্যন্ত কমন পড়েছে। তোমার পলিটিক্যাল এই ইংলিশ স্যার সেটা তোমাদেরকে লাইভ প্রুফ সহকারে প্রমাণ করে দিয়েছেন। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেটা আমরা প্রমাণ পেয়েছি। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে আমরা যথেষ্ট পরিশ্রম করে কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। আর এর পরবর্তীতে তোমাদের রয়েছে কি, তোমাদের যে নিচের অর্থাৎ যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছে, অর্থাৎ তোমার ছোট ভাই বোন যারা রয়েছে, ওদের সঙ্গে বিষয়টা শেয়ার করবে, ওদেরকে বলবে 3rd সেমিস্টার আমরা কিন্তু খুব শীঘ্রই 2-5 দিনের মধ্যেই কিন্তু আমরা এখন রুটিন তৈরি হচ্ছে, কোন স্যার কি সাবজেক্ট ক্লাস নেবেন। টোটাল বর্তমানে 14 জন শিক্ষক শিক্ষিকা বিকাশ সাইকোতে রয়েছে। প্রত্যেকটা বিষয়ের জন্য 1 থেকে 2 জন টিচার কিন্তু আমরা রেখেছি। এখানে কোনো খিচড়ি পাকানো হয় না যে একটাই টিচার সমস্ত সাবজেক্ট পড়াচ্ছেন বা সমস্ত সাজেশন দিচ্ছে, এমনটা নয়। প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা আমরা রেখেছি। আর সেই জন্য তোমাদেরকে বলবো যে ইউনিক এবং অথেন্টিকভাবে, যেখানে তোমাদের 3rd সেমিস্টারে ফিলোসফি থেকে আমি নিজে থেকে ওই 40-এর মধ্যে 37টা এমসিকিউ হুবহু কমন পেয়েছিলাম, 40-এর মধ্যে 37টা কোশ্চেন কমন পেয়েছিলাম হুবহু ভাবে। তো এখনো যথেষ্ট বলতে গেলে আর কি আমরা পরিশ্রম করছি তোমাদের জন্য। তোমাদের ছোট ছোট ভাই বোন যারা রয়েছে ওদের সঙ্গে শেয়ার করবে। অনলাইন ক্লাস করার জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে বলবে, 8100191916 এই নাম্বারে, 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলবে অনলাইন ক্লাস করার জন্য 3rd সেমিস্টার। 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম সেমিস্টার অর্থাৎ যারা ক্লাস 10 থেকে 11-এ উঠছে ওদের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটাও কিন্তু আমরা স্টার্ট করছি এইবার থেকে। তার পাশাপাশি ক্লাস 10টা অর্থাৎ স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড দুটোই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্টার্ট করতে চলেছি বিকাশ এগোর তরফ থেকে। 14 জন টিচার বর্তমানে মানে তোমাদের এখানে মানে রয়েছেন আর কি। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষক শিক্ষকের ব্যবস্থা করেছে। তো এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে, 8100191916 এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।